16 নম্বর পারা। এই পারার শুরুতে আমাদের পিছন থেকে আলোচনা আসতেছে 15 নম্বর পারার শেষে সূরা কাহাফ। সূরা কাহাফটা নাযিল হয়েছিল যে মক্কার কাফেরদেরকে ইহুদিরা শিখাই দিছে যে মুহাম্মদকে 3টা প্রশ্ন করো। একটা হলো রূহ সম্পর্কে, আর একটা হলো আসহাবে কাহাফ সম্পর্কে, আর একটা হলো যুলকারনাইন সম্পর্কে। যে সারা দুনিয়ায় যে সফর করছে যে বাদশা কে, তার পরিচয়, তার সম্পর্কে কি জানো এটা বলো। 3 প্রশ্নের জবাবে সূরা কাহাফ আসছে। তো সংক্ষিপ্ত আকারে পিছনে বলা হয়েছে 16 পারার শুরুতে আরো 2 পৃষ্ঠা রয়ে গেছে ওই সূরা কাহাফের। এখানে কিছুটা আলোচনা আছে যে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ব্যাপারে কিছু কথা। মুসা, হাদিসে পাকে আসছে, একবার মুসা আলাইহিস সালাম বক্তব্য দিতেছেন, মানুষকে বুঝাইতেছেন, কথাগুলো খুব সুন্দর হইতেছে, মানুষের দিলে গিয়ে লাগতেছে, অনেকে চোখ দিয়ে পানি বেরিয়েছে, মানুষ খুব খুশি হয়েছে। একজন হঠাৎ করে জিজ্ঞাসা করে বলেছে যে এই সময় সবচেয়ে বড় আলেম কে? মুসা আলাইহিস সালাম বলছে আমি। এই কথাটা আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। তো আল্লাহ তাআলা বলছে যে আমার এক বান্দা আছে, তোমার চেয়ে তো বেশি জানে, তার কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলছেন আমি কিভাবে যাব? উনি এটা চিন্তা করে নাই যে আমি নবী হইয়া আবার আরেকজনের কাছে কেন যাব। আমরা কিন্তু বড় আলেম না হইলেও নিজের ভিতরে এই চিন্তা লাগে যে আমি কিভাবে শিখে আল্লাহর কাছে। এই যে আজকে অনেক মানুষ যে বলে যে সময় নেই, সময় নেই, যে বিষয়টা এমন না। কারো কারো ক্ষেত্রে এমন থাকতে পারে যে মনে মনে চিন্তা করে বসার কি দরকার, বা বসলে আমি এর কাছ থেকে জানবো। এই জিনিসটা আমাদের উস্তাদ আমাদেরকে শিখিয়েছে, মাওলানা আল্লামা জিকরুল্লাহ খান সাহেব দামাত বরকাতুহু, আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করেন। উস্তাদজি বলছে 2 ব্যক্তি এলেম পাইবে না। আমরা ভাবছি শুধু আলেমেরই এলেম দরকার না, প্রত্যেক ব্যক্তিরই কি দরকার? এলেম দরকার। উস্তাদজি বলছে 2 ব্যক্তি এলেম পাইবে না। 1 নম্বর যে শরমাইব, আর 2 নম্বর যার ভিতরে অহংকার থাকবে, সে এলেম পাইবে না। মুসা আলাইহিস সালাম কিন্তু কোনো এশকাল করে না, প্রশ্ন করে না, বলে দিছে আল্লাহ আমাকে বলেন ব্যক্তি কোথায় আছে আর আমি কিভাবে জানবো। তো আল্লাহ তাআলা বলছে 2 সঙ্গম, মানে 2 সমুদ্রের মিলন যেখানে হবে, তো সেখানে আছে একটা আলামত হিসেবে মাছ নিয়ে যেতে বলছে। ওইখানে মাছটা যেখান দিয়ে যাবে তোমাদের সাথে, তোমার কাছ থেকে মাছটা চলে যাবে, চলে গেলে যে দিক দিয়ে যাবে ওইদিকে রাস্তা করে দেবে, ওই জায়গাটাতে ওই ব্যক্তি পাইবা। নিয়ে গেছে সাথে, খাদেম ছিল সাথে, ওনার নাম ইউশা বিন নুন। মুসা আলাইহিস সালামের পরে ওনার যে খাদেম ছিল উনি আবার নবী হয়েছে। সুবহানাল্লাহ। ওই সময় তার নবী না, সাথে নিয়ে গেছে। যখন নিয়ে রওনা হয়েছে, তো সামনে ওই জায়গায় গিয়ে একটা বিশ্রাম করছে, একটা পাথর ছিল পাশে, পাথরের পাশে বিশ্রাম করছে। বিশ্রাম থেকে উঠা রওনা হয়েছে সামনে। সামনে যখন চলে গেছে, মুসা আলাইহিস সালাম হঠাৎ করে বলতেছে যে আমরা কাজ করতে করতে আমাদের ক্লান্তি লাগে না? মুসা আলাইহিস সালাম ক্লান্তি লাগছে, বলছে, কাজ করো, নাস্তা খাবার দেব। তো ওই সাথে যে ছিল খাদেম হিসাবে উনি বলতেছে খাবার তো নেই। আমি ভুলে গেছি বলতে যে আমরা যেখানে বিশ্রাম করছিলাম ওইখানেই মাছটা চলে গেছে। মুসা আলাইহিস সালাম বলছেন ওইখানে আসছে, ওইখানে আবার ফিরে আসছে, এসে ওইখানে যে ব্যক্তির সাথে সাক্ষাৎ করার কথা তার সাথে সাক্ষাৎ হয়েছে। এখানে পরে আবার কথা সেটে দেবো, ছোট্ট একটা কথা বলতেছে। মুসা আলাইহিস সালামের সফর ছিল না এলেম অর্জন করার, একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করার। এটা জায়গা আছে না? যতক্ষণ ওই জায়গায় আসছে ততক্ষণ হাইটে আসছে, কিন্তু কি লাগে নাই? ক্লান্তি। কিন্তু ওই জায়গা পার হয়ে যখন সামনে চলে গেছে, সামনের হাঁটাটা মাকসাদ হিসাবে হয় না, মাকসাদের বাইরে। যে মানুষ মাকসাদের ভিতরে কাজ করবে তার ভিতরে পেরেশানি আসবে না, আর যে মাকসাদের বাইরে কাজ করবে তার ভিতরে পেরেশানি আসবে। খেয়াল করে বুঝতে, আমি আপনাদের খুলতে পারবো না, বেশি সময় কম। যদি আল্লাহ হায়াতে বাঁচায় আগামী জুমার দিন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো এই বিষয়টা বলার জন্য। ভুলে গেলে কোন মানুষটা পেরেশান এখন? দিনদার বেদিনদার সবাই পেরেশান। কেন পেরেশান?
ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দেন আলোচনা করব। জি পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। সাক্ষাৎ হয়েছে, তো ওনার সাথে কথা বলছে, কথা বলে বলছে আপনি আমার সাথে চলবেন, আপনি তো আমার সাথে থাকতে পারবেন না। হ্যাঁ, আপনি আমার বিষয়, আমাকে আল্লাহ যে বিষয় দিয়েছে এই বিষয়টা আপনার কাছে নাই। তা আপনি তো, আপনার কাছে শরীয়ত আছে, বিধান আছে, আমার যে কাজ এই শরীয়তের থেকে আলাদা। তাকবীর নিজাম, দুনিয়ার নিজাম দুইটা, একটা হলো শরঈ নিজাম আর একটা হলো তাকবীরি নিজাম। তাকবীরি নিজাম মানে যেটা জায়েজ না জায়েজের মাসালা। সকালবেলা সূর্য উঠছে, ওঠা ফরজ, আর সন্ধ্যাবেলা সূর্য ডোবা ফরজ, না ডুবলে সূর্য বড় হবে, বিষয়টা এমন না। এটা হচ্ছে তাকবীরি নিজাম। আর একটা হচ্ছে শরীয়তের নিজাম, যেমন আমরা নামাজ পড়ছি, রোজা রাখতেছি, এগুলো শরীয়তের নিজাম। তো কারো কাছে আল্লাহ তাআলা শরীয়তের জ্ঞান দেন, আর কারো কাছে আল্লাহ তাআলা তাকবীরি নিজাম দেন, দুনিয়া চালানোর সিস্টেম। তো দুনিয়া চালানোর সিস্টেমের জ্ঞান আল্লাহ কাকে আছে, যাদেরকে দিয়েছে তার মধ্যে একজন খিজির আছে। মুসা আলাইহিস বলছে যে আমি আপনি সবরকারীদের মধ্যে পাই না। সাথে রওনা হয়েছে, বলে দিছে যে আমাকে প্রশ্ন করবেন না। এখান থেকে আমাদের শিক্ষার বিষয় আছে যে যদি কেউ কোনো ব্যক্তি এলেম অর্জন করে, তো তার জন্য প্রথমে প্রশ্ন না, প্রথমে শিক্ষা, পরবর্তী যখন তাকে সুযোগ দেওয়া হয় তখন তার কি করা, প্রশ্ন করা। আমি যখন মানুষে পড়াই, তো অনেক ছাত্র নতুন আসে, নতুন আসলে কিন্তু ওস্তাদকে চিনতে চিনতে সময় লাগে, বুঝতেও সময় লাগে। আমি বলি কিছুদিন কথা শুনে এরপরে আপনাদের যত প্রশ্ন হইতে পারে, কিন্তু কয়েকদিন আমার কথা শুনে, এটার দ্বারা কি ফায়দা হয়? এটার দ্বারা ফায়দা হয় অনেক সময় আমার মাথায় যত প্রশ্ন থাকে এগুলো আমি প্রথমে যদি করে ফেলাই, প্রশ্নের উত্তর দিতে আমার বুঝতে কষ্ট হয়। আর যখন আমি কিছু কথা শিখবো, এমন করবো, হইতে পারে আমার মাথায় এই প্রশ্নগুলো ছিল, এগুলো নিজে নিজেই দূর হয়ে যাবে। আর আমি আগে বলে কেন পেরেশান হব? আল্লাহ আমাদেরকে বোঝার তো ফেকা। তো রওনা হয়েছে এক জায়গায় সংখ্যায়, প্রথমে চলতে গিয়া এমন এক জায়গায় গেছে যে জায়গায় নৌকা লাগবে। তো নৌকা পার হতে গিয়া নৌকাটা নামার সময় এক কোণা দিয়ে ভেঙে গেছে, এক সাইডটা একটু নষ্ট করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম চুপ থাকার মানুষ না, এমনি নবী আমার বড়, হ্যাঁ, সাধারণ মানুষ হয়তো কারো বলতে গেলে চুপ থাকে না, নবী চুপ থাকবো কি লাগবে? এটাও একটা ওনার দায়িত্ব, যে কারণ বলতে হলে তো বলবো। তো এটা যেহেতু ওদের কারণ জানা ছিল না, ভুলে ফেলেছে, কেন ভাবলে আমি তোমার বলছি এই কষ্ট পাবো না। বলছে যে আমার বোন বোঝা গেছে নবীদের কি হতে পারে। এই ভুল মানে বইলা যাওয়া, এই ভুল মানে বইলে যাওয়া, ওটা নবী হওয়ার বিপরীত না। কোন নবী যদি বইলা যায়, কেউ এই কথা বলতে পারবো না নবী ভুলে গেছে, হ্যাঁ আবার কিসের নবী, এ কথা বলার কোনো সুযোগ। যেমন আদম আলাইহিস সালাম বলছে, তার সন্তান কি করতে পারে, বলতে পারে। গোনা এক জিনিস, গোনা কিন্তু আমার অনেক ভাই যারা ইসলামকে নিয়ে প্রশ্ন করেন, এদের অনেক ভাই ভুল কাকে বলে আর গোনা কাকে বলে জানে না। দুইটা কি লাগে আমার মিলাই নিব। সামনে গেছে, সামনে যাওয়ার পরে একজন কিছু মানুষ বাচ্চা খেলতেছে, এক বাচ্চাকে ধরে আমাদের মেরে ফেলাইছে। কিভাবে মারছে এটা স্পষ্ট না, কিন্তু একটা বলছে, কেউ বলছে মাথা আঘাত করছে, পাথরে দিয়ে আঘাত করছে, এক একজন এক একটা বলছে। তখন ওই মুসা আলাইহিস বলছে যে আপনি এটা মারলেন কেন? আগে তো যে কাজ করছেন নৌকাটা তো কি করা যাবে, ঠিক করা যাবে, আর এখন তো মেরে ফেলাছেন, এর আর ঠিক করা। আর তাহলে এই ভুলটা আগের চেয়ে আরো বেশি বেশি হয়ে গেছে। তো উনি চুপ থাকতে পারে না, বলছে আমি বললাম তোমাদের কষ্ট করা যাবে না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি বারবারই ভুল করি, তাহলে আপনার এই অধিকার আছে, আপনি আমাকে কি করে দিবেন, আলাদা করে দেবেন। বলছে তাহলে এই সামনে বার দেখি কি করা যায়। এরপরের বার সামনে আমি দেখেছি, তো এক এলাকায় গেছে, ওই এলাকায় যাওয়ার পরে ওখানে দেখে মুসাফির ছিলেন। মুসাফিরদের হক খাবার, থাকার জায়গা আর খাবার। বর্তমান জমানায় খাবারের ব্যবসা মানুষের দেহের মধ্যে গেছে, আমার ব্যবসায়ীরা আমার রাগ করেন না, আমি বুঝে গেছি। আগে হোটেল ছিল না খাবারের, এই জন্য সারা দুনিয়ার মানুষ জানতো যে কেউ যদি আসে তার পাওনা কি খাবার। তো ওনারা যে এলাকায় গেছেন খাবার পাওনা না,
মানুষ খাবার খাওয়ায় না। এখান থেকে এটা খেয়াল করে মুসা নবী নবীনা আবার খিজির আলাইহিস সালাম এই কমসে কম 2 জন ধরে, সাথে একজন খাদেম আছে। খাদেম ছিল কি ছিল না এটা নিয়ে অনেক কথা আছে। এক ব্যাখ্যা হলো মুসা আলাইহিস সালাম ওনাকে আগে পাঠাই দিয়েছি। আরেকটা হলো যে জায়গায় ওই আরাম করছিল ওই জায়গায় বসায় রাখছে যদি যাওয়ার সময় দিতে পারে। আর 3 নম্বর কথা এটাও লেখা আছে যে সাথে ছিল, কিন্তু কোরআনে তার নামটা আল্লাহ পরে আনে নাই। এখন ওনারা এত বড় বুজুর্গ, ওনাদের মতো মানুষকে মানুষ মেহমানদারি করায় নাই, তাই না? আমাকে আপনাকে কেউ যদি মেহমানদারি না করায়, রাগ করার কি করবে? মানুষের এই খাস না ভালো মানুষের কি করে না, মেহমানদারি করে না। মুসা আলাইহিস সালাম বলছে আমরা খানা পাও না, আপনি এরা খানা দেয় নাই, তাহলে আমাদের এদের কাছ থেকে কিছু পাওনা আছে। হালকা একটু রাগ রাগ আছে, হ্যাঁ? কিন্তু ওই এলাকার এক সাইডে বাড়ির পাশে দেয়াল বাঁকা হয়ে গেছে, এই পুরা যাবে ভাই বাপ। খিজির আসলাম দেয়াল লাগা শুরু করে দিয়েছে। মুসা আসলাম বলতেছে এমনি আমরা কি দেয় নাই, খানা দেয় নাই। এরপর আপনি একটা উপকার করলেন, এইটার মুসলিম আপনি কি চাইতেন? খানা চাইতেন, খানাও চাইলেন না। এই প্রশ্ন করে বলছে, তখন বলছে যে তোমার সাথে আমার সাথে সামনে সফর চলবে না, সম্ভব না। আপনি এখন আমি বলে দিতেছি এগুলোর কারণটা। সংখ্যা 1 নম্বর, যে নৌকা নষ্ট করছে এই নৌকাটা যারা মালিক ছিল এরা মিসকিন, মিসকিন ছিল, গরিব মানুষ। এর মালিক একজন না, কয়েকজন ছিল। তো সকলের সংসার চলতো কি দিয়া? নৌকা দিয়ে। সামনে যে জায়গায় যাইতেছিল ওই সামনে এক বাদশার সাথে সাক্ষাৎ হতো, আর বাদশাহ জানেন আর সিস্টেম করে রাখছে, যার নৌকা দেখে বাড়া নৌকা দেখে বাড়া নৌকা রেখে দেয়। আমাদের দেশে কিছু লোক আছে না, সিস্টেম করে রাখে, গাড়ি আগে ঠিক আছে। এই তো পরে যদি এটাকে দোষ যুক্ত বানাইতে না সেইটাকে নিয়ে মানে এমন জায়গা দিয়েই বানাই দোষ করে দিছে, চাইলে পরে এবার ঠিক করে নিতে পারবে। আর সাথে সাথে এটা পানি উঠবে না। বড় করে তুফান আসবে তখন উঠতে পারে, স্বাভাবিক পানি উঠবে না। এটার উচিলে আছে, কারণ আছে বাংলার একজন কিন্তু হত্যা করছে। হত্যা করলেন কেন? সে বড় হয়ে সেরা সে নিজেও বেমান হইতো, আর বাপ মারাও বেমান বানাইতো, আমি বেড়ে বানাইছি। বুঝতেছেন? এখানে অনেক ভাইয়েরা প্রশ্ন করবেন যে আল্লাহ তাআলা যেহেতু জানে বড় হয়ে কি করবে, বেমান বানাইবো, তা আল্লাহর জানা অনুযায়ী এই কাজটা হইতো, এটা আটকাইলো কে? বুঝতেছেন? আবার কারো কারো জেনে আসে যে যেহেতু এক হারামই হইল আর আল্লাহ মারাই হই, এর জন্ম কেন দেওয়া হলো? বুঝে আসছে? জবাব, জবাব বুঝতে হলে লম্বা কথা বলতে হবে। এখন লম্বা কথা বলার সময় নেই, সংক্ষিপ্ত বলতেছে। সেটা হলো প্রত্যেকটা জিনিসের হিকমত আল্লাহ তাআলা আমাদের কাছে দেন, বুঝছেন? তো এটা আল্লাহ তাআলা হিকমত জানেন, হিকমতটা কি? সব হিকমত আমার আপনার সামনে খুলবো না। যেমন খিজির আলাইহিস সালামের কিছু কাজের দ্বারা আমরা কিছু হিকমত জানছি, সব হিকমত জানাইছি না। সব যেমন একটা কথা বলছে বড় হয়ে কিন্তু বেঈমান, কিন্তু তার জন্ম হইলো কেন? এটা কি খিজির আলাইহিস সালাম বলছে? বলে কিন্তু হিকমত আছে। মেসাল দিতেছি, আমার আপনার দেহে কিছু পশম হয়, আল্লাহ বলে দিয়েছে পশম কাটতে, শরীয়ত বলে দিয়েছে পশম কাটতে পারে, আমাদের কাটতে হয় না? প্রশ্ন, বারবার যদি কাটতে হয় হওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, জবাব, এর পিছনে হিকমত আছে। সব হিকমত আমাকে আল্লাহ আমাকে আপনাকে সময় দেখা জানায় না, অবশ্যই হিকমত আছে। দেখেন 3 নম্বর যে ঘটনাটা ঘটছে যে ছেলের যে দেয়ালটা সোজা করে গেছে, তো উনি বলছেন যে তাদের বাবা খাজানা রেখে গেছে তাদের জন্য দেয়ালে নিয়েছে, যদি দেয়ালটা পড়ে যায় ছোড়েরা এটা দেখে আর সামনে দেবে না, দিয়ে দেবে। তাদের ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারা যাতে করে ক্ষতিগ্রস্ত না হয় দেয়ালটা সোজা করে দিয়েছে। কার হুকুমে? এটার বিনিময় দেয় কিনা? আল্লাহর হুকুম মানতে গিয়া কাজ করে দিয়েছে, এখন তো বিনিময় নিতে পারবে না, এই জন্য বিনিময় দেয় না। এখানে একটা ওসিলা আছে, তার বাবা ছিল নেককার, সে কিতাবে লিখছে নেককার যদি পিতা হয় তার ফায়দা তার বংশরা ভোগ করে। এক বংশ না, কয়েক বংশ পার হয়ে কি বলে ফায়দা বলে দেব। মানুষ তো রাগ হয়ে যায়। বন্য কিছু বিশ্বাস, বন্য বুঝেছে, মানুষে তাদেরকে হাতিয়ে দেয়, মানুষ তাদেরকে খাবার দেয়, দুধ খাইতেছে চলতেছে, আরামসে চলতেছে।
তার সন্তান বাংলাদেশে পড়ালেখা করে না, পড়ালেখা করে কোন জায়গায়? বিদেশ, লন্ডনে পড়ালেখা করে। তার এবার সে খাওয়াই গেছে কি কারণে? একই কথা বলে খবর নিয়ে দেখে তার দাদা বাবা ছিল, আমরা তার দাদার দাদা কি ছিল? আল্লাহ বলেছি, বুঝতেছে তো? যদি তার উল্টা পাল্টা কাজে পক্ষে বলতেছে তো, মানে মানুষ যে মহাব্বত করে যে শুধু সে কারণ না, কারণ সে তার পূর্বপুরুষ কি ছিল? ভালোবাসে। এই মুসিলামের অনেক মানুষ অনেক মানুষ কি করে? মহাব্বত করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই ঘটনাগুলো আল্লাহ তাআলা শোনাইছেন আমাদেরকে, অনেক হিকমত। এর ভিতরে একটা হিকমত হলো, আমার আপনার বোঝা দরকার, পৃথিবীর কোন কাজ আল্লাহ তাআলা ফাও করতেছেন না। প্রতিটা কাজের পিছনে কি আছে? হিকমত আছে। নাম্বার এক। 2 নম্বর, মূসা আলাইহিস সালাম তো নবী যদি এলেম অর্জন করতে যাইতে পারে, পৃথিবীর কোন ব্যক্তি যে এলেমের ব্যাপারে অমুখাপেক্ষী না, প্রত্যেকে কি মুখাপেক্ষী। ইহুদিরা বেশি আওয়াজ করতেন যে আমরা শিক্ষিত, আল্লাহ এই ঘটনা দিয়ে বুঝাই দিচ্ছেন বেশি শিক্ষিত গাড়ি দেখায়। তোমাদেরই তো নবী কি? মুসা আলাইহিস সালাম। তুমি চলে গেছে এলেম অর্জন করতে, তোমাদের উচিত কি করা? এলেম অর্জন করা। এরপরে যুলকারনাইনের আলোচনা। যুলকারনাইনের ব্যাপারে উনি এক এলাকায় গেছেন, বেঈমান দেখছে, মানুষকে ঈমানের দাওয়াত দিছে। এখান থেকে আমাদের ঈমানের কথা আল্লাহ তাআলা বুঝাইতেছেন। একটা ঘটনা এক জায়গায় উল্লেখ করছেন আল্লাহ তাআলা, যে কিছু মানুষ অভিযোগ করছিল আমাদেরকে ডিস্টার্ব করে কিছু লোক, আপনি যদি আমাদেরকে একটা দেয়াল করে দেন, এরা আমাদেরকে আইসা ডিস্টার্ব করবে না। এদেরকে কি বলে? ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজের কথা আসছে এখানে। এই ব্যাপারে বাস্তব বক্তব্য কি? আল্লাহ আল বেদায়া ওয়ান নিহায়াতে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ফাতহুল বারিতে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ লিখছেন, বড় বড় ওলামা কেরাম লিখছেন কি আসলে ইয়াজুজ মাজুজ আলাদা কোনো জাতি না, মানুষের মতোই মানুষ। আদম আলাইহিস সালামের সন্তান থেকে, নূহ আলাইহিস সালামের সন্তান থেকে। নূহ আলাইহিস সালামের কয়েকজন সন্তান মানুষ বেঁচে আছে, বংশ, বাকিরা নাই। এর ভিতরে একজন হলো ইয়াফাস। এই ইয়াজুজ মাজুজ ইয়াফাসের বংশ। এই যুলকারনাইন যখন দেয়াল করে দিছে, এরপরে কি হয়েছে? তাফসীরে কিতাবে লিখছে ওলামায়ে কেরাম যে এদের কাজ শেষ হয়েছে না, এরা নিজেরা লাগিয়ে থাকছে, লাগিয়ে দিচ্ছে। মানে দেয়াল দেওয়ার আগে তো অন্য মানুষ এসে ডিস্টার্ব করছে, আর যখন দেয়াল দিয়ে দিয়েছে তখন নিজেরা কি রিসিভ করছে, লাগিয়ে দিচ্ছে। বর্তমান জগতের কোন মানুষ ইয়াজ মানুষ দিতে পারে যে নিশ্চিত বলা সম্ভব না। তবে কোন আলেম লিখছে কোন কিতাবে যে এরা এমন এক জাতি যেদের সারাক্ষণ লেগে থাকবে, মাকসাদ ছাড়াও লেগে থাকবে। মানে ঝগড়া করার একটা মাকসাদ থাকে না, এদের লাগার কোনো মাকসাদ। আর আমরা নিশ্চিত কারণ নাম বলতে পারি না, একটা কারণ তুলে দিচ্ছে ওলামারা যে এরা সারাক্ষণ কি লেগে থাকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সূরাতুল মারইয়াম 19 নম্বর সূরা, এটা আল্লাহ নাযিল করছে 44 নম্বরে, 98টি আয়াত, 6টি রুকু। এখানে আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা বলছেন। জাকারিয়া আলাইহিস সালামের লম্বা সময় সন্তান হয় না, পরবর্তীতে সন্তান নিয়েছে ইয়াহইয়া আলাইহিস সালাম। এরপরে জাকারিয়া আলাইহিস সালামকেও বনী ইসরাঈল হত্যা করছে, নাউজুবিল্লাহ। ইয়াহইয়া আলাইহিস সালামকে বনী ইসরাঈল হত্যা করছে। এদিকে ইঙ্গিত করা হয়েছে কি যে আমাদের নবীকেও মানুষ হত্যার জন্য চেষ্টা করছে। 2 নম্বর, ঈসা আলাইহিস সালামের কথা বলছে, যখন কথা বলা দরকারও সেটা লম্বা হয়ে গেল। ওনার জন্মটা হয়েছে বাবা ছাড়া, কার মতো? আদম আলাইহিস সালামের মতো। এই খ্রিস্টানরা ওনারে খোদা বানায় গেছে, নাউজুবিল্লাহ। কে? ওই আমরা তো বাবা দিয়ে জন্ম হয়েছে, বাবা ছাড়া সাধারণ মানুষের খোদা। উনি যদি খোদা হয় তাহলে আদম তো বড় খোদা নয়। কে? ঈসা আলাইহিস সালাম যদি আব্বা না থাকে, মা আছে না? আদম আলাইহিস সালামের আব্বাও নাই, কিন্তু এরা আদম আলাইহিস সালামের খোদা কয় না, ঈসা আলাইহিস সালামের কি কয়? এখানে অনেক কথা আছে ভাই। একটা কথা বলতেছি, ঈসা আলাইহিস সালামের কথা বলার উদ্দেশ্য কি? নবীকে বুঝাইতেছে যে ঈসাকে আল্লাহ উঠাই দিছে জিসিম সহ আকাশে, কিছুদিন পরে আপনাকেও উঠানো হচ্ছে, এদিকে ইঙ্গিত করছে। অর্থাৎ মেরাজের ঘটনা ঘটবে, আমরা থেকে
ইশারা দিয়ে দিয়েছে, ইঙ্গিত দিয়ে দিচ্ছে। মারিয়াম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, উনি কি নবী? নবী না। ওনার কাছে মৌসুম ছাড়া ফল ছিল, ফল থাকতো। মৌসুম ছাড়া যদি ফল পায়, এটা অলৌকিক ঘটনা। জাকারিয়া সাহেব এসে জিজ্ঞাসা করছে, ফল কোথেকে পাইলেন? বিইযনিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। বোঝা গেল যারা আল্লাহর নবী তাদের বেলাও অলৌকিক ঘটনা ঘটে, যারা আল্লাহর নবী না কিন্তু আল্লাহর ওলি তাদের বেলাও অলৌকিক ঘটনা ঘটে। তাহলে মুজিজাও মানতে হবে, কারামতও মানতে হবে। যে সমস্ত ভাইয়েরা মুজিজা মানে না, তাদের কাজটাও ভুল। যে সমস্ত ভাইয়েরা কারামত বিশ্বাস করে না, আল্লাহর ওলিকে দিয়ে ঠাট্টা করে, তাদের কাজটাও ভুল। এরপরে ঘটনা শুনেছি ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনে কে বুঝাইছে? উনি ওনার এলাকা ছেড়ে দিচ্ছে। আমাদের নবীকে ইশারা করা হয়েছে, আপনারও এলাকা ছাড়তে হবে। আল্লাহ কি সিস্টেমে কথা বলে বোঝাই গেছে, এক এক ঘটনায় এক একটা শিক্ষা দিতেছে। এই নবীদের একটা সিফাত হলো সিদ্দিক। ভাই আমি আর আপনি কি হব আমাদের জানা নাই, এই জন্য আমরা বুঝে কি হবো। আমাদের উচিত আমরা যদি সবাই আজকে নিয়ত করি আমরা নবী হব, জায়েজ হবে না? জায়েজ। কেউ যদি বলে গুণ হইব, আমরা যদি সবাই বলি আমরা সাহাবী হইতে চাই, সুযোগ নেই। কিন্তু আমাদের উচিত এটা বলা যে আমরা সিদ্দিক হইতে চাই। কি হইতে চাই? আমরা কেউ বলি নিজের বাচ্চারা শিখাই, তোমার বড় কি হওয়া লাগবে, সিদ্দিক হওয়া লাগবে, শিখাই না। না শিখে সে সিদ্দিক হইব কি? সিদ্দিককে নবীদের একটা সিফাত হলো সিদ্দিক। সিদ্দিকের দুই অর্থ। এক নম্বর, বেশি মানে, আল্লাহর কথা শুনলেই মেনে নেয়, নবীর কথা শুনলেই মেনে নেয়, হক্কানি আলেমদের কথা শুনলেই মেনে নেয়, কোরআন হাদিসের কথা শুনলেই মেনে নেয়। সে হলো সিদ্দিক। করে না, প্রশ্ন করে না। যদি প্রশ্ন করে বোঝার জন্য করবে। আমাদের এখন থেকে প্রশ্ন শিখিয়েছে, সব প্রশ্ন বোঝার জন্য না, হুজুরে আটকার জন্য। হুজুরে এসে আটকায়। দুই নম্বর, সিদ্দিককে সিদ্দিক হলো যে সবসময় সত্য কথা বলে, সবসময়। বায়ু আল্লাহর আমি ভয় পাই, সত্য না মিথ্যা সে যদি গোপনে থাকে, গোপনে থাকা অবস্থায় যদি গোনা না করে, সে সত্য বলে। গোপনে গোনা করে মানুষের কাছে কি কয়, বায়ু কি জানে ওর কবরে, ঘরের ভিতরে তুমি করে গোনা করে। সবার সামনে যে প্রকাশ করতেছে বায়ু না জানি কবরে কি হয়, সত্য বলে না মিথ্যা বলে, কথাটা সে মিথ্যা না, কথাটা সে মিথ্যা। আল্লাহ আমাদেরকে বুঝার দেবেন। তাহলে আমাদেরকে কি হওয়া উচিত ভাই? সিদ্দিক হওয়া উচিত। চেষ্টা করবো তোমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। কাফেরদের অনেক ভুল ধারণা। কাফেররা ভাবছে আমাদের কাছে সম্পদ আমার হক। কাফেররা ভাবছে দুনিয়াতে যেরকম আমরা সম্পদের মালিক, আখিরাতে সম্পদের মালিক হব। ৩ নম্বর, কাফেররা ভাবছে এখন আমরা যাদের পূজা করি তারাই আবার আমাদেরকে পরকালে সহযোগিতা করবে। আল্লাহ তৌফিক করে দিচ্ছে। আল্লাহ বলছে তোমরা হক হওয়ার দলিল না মাল থাকে, পরকালে মাল তাই পাবে, আর কেউ তোমাদেরকে সাহায্য করবে না। আরো অনেক আলোচনা করছে। শেষে এক আয়াতে বলতেছে যদি কোন ব্যক্তি ঈমান আনে, আমল করে, আল্লাহ তাআলা পরস্পর মহব্বত করে দেবে। সুবহানাল্লাহ। আমরা চাই কিনা দেশবাসী এক হোক? সবাই তো চায়। এই চাওয়া বাস্তবে চাই কি চাই না, এটার পদ্ধতি আল্লাহ বলে দিচ্ছে। আসল কারণটা যদি ধরি তাহলে বাস্তবে চাই, আমরা চাই না। আসল কারণ কি? মহব্বত হবে তখন, এক হবে তখন যদি সকলের ঈমান ঠিক হবে, আমল ঠিক হয়, তখন মহব্বত করে দেবে। সাহাবায়ে কেরাম একটু মহব্বত ছিল না? কঠিন মহব্বত ছিল। সূরা তাহা শেষ করে দিয়েছি। সূরা তাহা 20 নম্বর সূরা, 45 নম্বর আল্লাহ তাআলা নাযিল করেছেন। এখানেও আল্লাহ তাআলা ঘটনা বলছেন মুসা আলাইহিস সালামের ঈমান, আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, আখিরাতের ব্যাপারে। মুসা আলাইহিস সালামের ঘটনা বলতে গিয়া শিখাইছেন আল্লাহ তাআলা যে ওনার জিন্দেগিতে অনেক কষ্ট আসছে। আমার আপনার জিন্দেগিতে কষ্ট আসতে পারে কিনা? কেউ যদি বিজয় হয়, তো বিজয় এক মুহূর্তে হয় না, পিছনে লম্বা ইতিহাস থাকে। এখন অনেক ছেলেরা কি চায়, মেয়েরা কি চায়, আমি অমুকের মতো হয়ে যাবো। অমুকে কি হয়ে গেছে? সফল। তো সফলতা দেখলাম, যে সফলতার আগে তার কষ্ট গেছে। আল্লাহ ওলিরা আপনার কথা বুঝেননি। কোনো কোনো, আমি আমার যেহেতু মাদ্রাসায় থাকি, কোনো কোনো ছাত্র আমার সময় এমন হয় একজন বড় আলেম দেখছি জামা কি দামি, আসছে কি দিয়া দামি গাড়ি। ছাত্র কি আশা করে?
যে আমি উস্তাদের মতো দামি কাপড় পরবো, দামি গাড়ি দিয়ে চলবো। এটা দেখে ফেলাইছে, কিন্তু উস্তাদ এই জায়গায় পৌঁছার আগে কি পরিমাণ যে কষ্ট করছে এটা তার সামনে দেয়। এটা সামনে থাকা দরকার, না থাকলে আমার আপনার জিন্দিগিতে সমস্যা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এটা শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলা। 2 নম্বর, যদি কারো দিলে ইমান বৈশা দেয়, পৃথিবীর কোন হালত তাকে ঠেকাই দিতে পারবে না। জি ভাই, সময় যেহেতু কম, আমি আসার কথা বলে দিচ্ছি। আবার আমরা অনেক সময় বলি মনে চায় ইমানদার হইতে, কিন্তু সমাজের মানুষ সেটা তো পারে না। মনে চায় কিছু একটা কইয়া ফেলাই, পারি না অমুকের জন্য। এই অভিযোগ থাকে কিনা আমাদের? আল্লাহ আমাদেরকে শিখাইছে এখন শোনাতে হবে, ইমান যদি ভিতরে বৈশা পড়ে না, কোন হালতে তাকে ঠেকাইতে পারবে না। আবার বলতেছি, যার দিলে যদি ইমান, পৃথিবীর কোন ব্যক্তি কোন হালত তাকে ঠেকাইতে পারবে না। বিশেষ হয় প্রমাণ, জাদুঘররা যখন ইমান আনছে, ফেরানো বলছে তোমার বেরোবে কেমনে, আগে উল্টা কাটবো পরে বেরিয়ে, একদিকে হাত একদিকে কাটছে, কেটে বেড়ে পালাইছে, ইমান ছাড়ছে। আল্লাহ বুঝেছে দিনে কিচ্ছে এরা ওদের বাইরে এইবার মানতে পারেনি। আর আমার আপনার একটু আত্মীয় স্বজনের রাগারাগি, একটু সমাজের ব্যক্তির উল্টা পাল্টা আমার কি দেয় শিখতে দেয়। মহিলারা শুনতেছে কি কয় জানেন, আমি চাইছিলাম ভালো হইতে, স্বামী আমার কি হইতে দেয়, আমি চাইছিলাম বুজুর্গ হইতে, কিন্তু আমার পরিবার আমারে বলে। যদি কেউ চায় তো ভালো পরিবারের থেকেও ধ্বংস হয়ে যাবে, কি করবো? আবার কেউ যদি চায় বদমাইশের করে বদমাইশের ঘর থেকেও টাটকা বুজুর্গ হয়ে যাবে। চেহারা গুলো দেখতেছি, কথা বলা যায়। আমি বেসাল পুরা দিতেছি, একটু টাচ দিয়ে দিই, দিবুদা। নূহ আলাইহিস সালামের ছেলে ইমান আনছে, কিন্তু নূহ আলাইহিস সালামের ঘরটা পরিবারটা কেমন ছিল? নবীর পরিবার, দিনদার কিনা, দিনদার পরিবারের ঘরে বেমান হয়েছে। কি তার কাছে আল্লাহ পরিবেশটা দেয় নাই ভালো? পরিবেশ ভালো হইলে মানে ভালো হয়ে যায় না। আমরা কিন্তু আজকে দোহাই দিই, সবাই যদি নামাজি হইতো আমি ভালো হয়ে যেতাম, এগুলো বললাম না, নিজে ভালো হওয়ার কিনা নেই। যেমন নূহ আলাইহিস সালামের ঘরে জন্ম নিয়েও সে কি হইতে পারে না, ইমান করতে পারে না। লূত আলাইহিস সালাম নবী, কিন্তু তার স্ত্রী কি করে না, ইমান নেই। একজন আলেমের মহিলারা অনেক বলে, হ্যাঁ আমার আশা ছিল আলেমের স্ত্রী হবো আমি। আমি কার স্ত্রী হই না, আল্লাহ আমার বলে দিচ্ছে না, বুড়া কম না। আলেমের স্ত্রী হইলে আমি আজকে কি হয়ে যেতাম, পৃথিবী সারা রাবিয়া বসরি হয়ে যেত। কই লূত আলাইহিস সালামের স্ত্রী হইয়াও তো হয়ে গেছে, ভালো হইতে পারে না, শেষ হয়ে গেছে। এই মেসালটা দিছে কি, যে ভালো পরিবেশ পাইয়াও নিজেরে ঠিক করে নাই। এবার মেসাল তুমি আরেকটা উল্টা, উল্টাপাল্টা পরিবেশে থাকতেও গিয়েছে ভালো হয়েছে। বলেন ফেরাউন বারোটা খারাপ, ফেরাউনের স্ত্রী আল্লাহ বলি ফেরাউনের স্ত্রী এক সেকেন্ড পৃথিবী সারা বুজুর্গ, লক্ষ লক্ষ বুজুর্গ তার সাথে কি করা, এত বড় বুজুর্গ, কিন্তু ঘর কার ঘরে থাকছে, জমানার সবচেয়ে বড় বদমাশের ঘরে থাকছে। এই জন্য মা বোনদেরকে বলবো, এটা মনে কষ্ট নিয়ে কি স্বামী পেয়েছি। আপনি আপনার জায়গা থেকে যদি আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন, আখেরাতকে বিশ্বাস করেন, আর সাধ্য অনুযায়ী আল্লাহর বিধানকে মানেন, আপনার জায়গা থেকে আপনি শ্রেষ্ঠ বুজুর্গ হতে পারবেন। আল্লাহ হওয়ার তৌফিক দান করেন। আপনাদের মনে অনেক কষ্ট হয়ে গেছে কথা না। মুসা আলাইহিস সালাম যখন পালাইছে ফেরাউনের কাছে, যাও গিয়ে দাওয়াত দাও। মুসা বলছে আল্লাহ আমার কিছু দোয়া আছে, আবেদন কি, রব্বি ইশরাহ লি সাদরি, আমার আমি যে দাওয়াত দিব আমার বুঝাই। দেখছেন, নবী হইয়া আল্লাহকে আল্লাহ আমাকে বুঝাই দিন। আর আজকে আমরা একটু দিন দাওয়াতে কাজ করলে ওরে আর কেউ বুঝার লাগে না, ওরে আর কেউই সব বুঝে গেছে। নবী আল্লাহর আল্লাহ মানে বুঝাই দিন। আমার জবানে সমস্যা ঠিক করে দেন, যাতে করে আমার কথা করতে পারে, বুঝতে পারে। এই দোয়ার ক্ষেত্রে কিছু শিক্ষা আছে। আমি আর আপনি যে দোয়া করি, প্রত্যেক ব্যক্তির দোয়া কিন্তু আল্লাহ কবুল করে। কবুল করা এক জিনিস, আর দেওয়া কি। যদি আমার আপনার জন্য কল্যাণকর হয় তো কবুলও করবেন, দিবেন। আর যদি দেওয়াটা কল্যাণকর না হয়
তো দোয়ার পরিবর্তে আমার আপনার আমল নামায় আল্লাহ ইবাদতের সব রেখে দেন। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন বললেন না যে দোয়া কবুল হয় না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলছেন উনি ওনার কিতাবে, যদি কোনো ব্যক্তি বলে যে আমার দোয়া কবুল হয় না, দুনিয়াতে তার বাচ্চা থাকার অধিকার আর বইরা যাওয়া বাবা। কেন? সে আল্লাহর ব্যাপারে দিয়েছে, অবাদ দিছে। আল্লাহ বলছে যখন বান্দা দোয়া করে, আমি দোয়া করি কবুল করি। আর আমি যখন বইলা ভালো লাগে আল্লাহ আমার দোয়া কি করে নেয় কবুল, তুমি আল্লাহর উপর কি করেন অবাদ দিলে। নাউজুবিল্লাহ। শেষে এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কোরআনের যখন নাযিল হইতো নবীজি তাড়াহুড়া করতেন, নবীজি তাড়াহুড়া করে মুখস্থ করতেন। তা আল্লাহ বলছে তাড়াহুড়া করেন না, কথাটা শেষ হইতে দেন। এখান থেকে কি শিক্ষা বের হয়? আমরা কোনো কোনো ভাই কোরআন পড়ি না, যদি কখনো মনে চায় কোরআন পড়তে তাড়াহুড়া করবো, এক আয়াত পড়া নিজে এখানে জিগে লাগে কিছু একটা বুঝালেন, তাড়াহুড়া বুঝে। কিন্তু অনেক বেঈমান বলে যে আমি মুসলমান হই নাই, আমি তো কোরআন পড়তে চাই। অনেক ভাই শুনতে পারেন, আমি বলবো কোরআন পড়তে গিয়ে তাড়াহুড়া করতে না করছে আমি। কেন? হইতে পারে এক জায়গায় একটা আয়াত বুঝে আসে নাই, আরেক জায়গায় বুঝে আসে। এই জন্য ওলামায়ে কেরাম লেখছেন কোন ব্যক্তি যদি কোরআন পড়তে চায়, বুঝতে চায়, একটা তো আছে নিয়ম অনুযায়ী বুঝা, নিয়মের বাইরেও যদি কেউ যেতে চায়, ওস্তাদের কাছে যায় না, কেউ একটা বেঈমান ব্যক্তি কাফের, সে তো আর আল্লাহর কাছে যাইবে না। তো তারও একটা পদ্ধতি আছে কোরআন পড়ার। তার জন্য যারা কিনা বেঈমান, তারা যদি কোরআন পড়তে চায়, তাদের জন্য পদ্ধতি হলো তারা কোরআন পড়তে থাকা আর দিলে দিলে দোয়া করা, যা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। কেউ যদি বলে আমি তো আমার দরকার থেকে আল্লাহ বলি না, তো আল্লাহ না বললে কমাস কম সৃষ্টিকর্তা তো বলেন, পৃথিবীর সবাইকে তো সৃষ্টিকর্তা বলে, তো কমাস কম দিলে ভিতরে জায়গা দেওয়া সৃষ্টিকর্তা, হ্যাঁ তুমি আমার কি দেবো, হেদায়েত দাও, তুমি আমার বুঝার সুযোগ দেও। এই দোয়া যদি করতে থাকে আর যদি মুতালা করতে থাকে, তো আল্লাহ তাআলা তুমি তার তাকদীরে হেদায়েত রেখে থাকে 100 থেকে 100% তার ঈমান আনা তৌফিক দিবে। কোরআন মুতালা করার কোরআনে কি আছে? নিয়ম আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন।